আসসালামু আলাইকুম। আমরা জানি 7 কিলো ওয়াটের উপরের মোটরগুলোকেই পাওয়ার দিতে গেলে স্টার ডেল্টা কন্ট্রোলিং করেই পাওয়ার দিতে হয়। এই ধরনের স্টার ডেল্টা কন্ট্রোলার কিভাবে তৈরি করবেন আসুন দেখি, কাজে লাগতেও পারে। একটি স্টার ডেল্টা কন্ট্রোলার তৈরি করতে আমার প্রয়োজন পড়বে একটি সার্কিট ব্রেকার, 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটি টাইমার আর একটি অন অফ সুইচ। এখানে আমার সবগুলো ডিভাইস ওপেন কানেকশন করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর এখানে এমনভাবে কানেকশন করব যাতে আপনারা একবার দেখলেই খুব সহজে নিজেই স্টার ডেল্টা কন্ট্রোলার তৈরি করতে পারেন। আমার যেহেতু সবগুলো ডিভাইসই 220 ভোল্টের, তার জন্য আমার 220 ভোল্ট লাগবে। লালটা হচ্ছে ফেজ আর নীলটা হচ্ছে নিউট্রাল। আমি 220 ভোল্টের ফেজটি আমার সার্কিট ব্রেকারের এক প্রান্তে লাগিয়ে নিচ্ছি কন্ট্রোলারের পাওয়ার নেওয়ার জন্য। এখানে আমার নিউট্রাল ব্যবহার হবে 3টি ম্যাগনেটিক কনেক্টরের কয়েল কানেকশন আর হচ্ছে টাইমারের কয়েল কানেকশন। আমি 3টি ম্যাগনেটিক কনেক্টরের কয়েল কানেকশন A2 তে প্যারালাল করে নিউট্রাল সংযোগ করে দিব। আমি নিউট্রালকে আরও সংযোগ করব আমাদের টাইমারের কয়েল কানেকশনে। দেখেন টাইমারের কয়েল কানেকশন হচ্ছে 2 আর 7 নাম্বার। আমি এখানে 7 নাম্বারে নিউট্রালটি দিয়ে দিব। আমার কিন্তু স্টার ডেল্টা কন্ট্রোলারে নিউট্রাল কানেকশন করা কমপ্লিট। এখানে আমার এটা হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এখানে আমি কন্ট্রোলারে ফেজ আনার জন্য সার্কিট ব্রেকারের এই প্রান্তে একটি তার সংযোগ করে নিচ্ছি। এই ফেজটি আমাদের স্টপ সুইচের কমন টার্মিনালে সংযোগ করে নিব। স্টপ সুইচের এনসি টার্মিনালে একটি তার সংযোগ করে নিব। সেই তারটি আমাদের অন সুইচের যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে নিব। অন সুইচের অপর টার্মিনালে আরেকটি তার সংযোগ করে নিব। সেই তারটি আমরা সরাসরি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল কানেকশন A1 এ সংযোগ করে নিব। এখন যদি আমরা কন্ট্রোলিং সার্কিট ব্রেকারটি অন করে অন সুইচ প্রেস করি, দেখেন আমাদের মেন সার্কিট ব্রেকারটি অন হচ্ছে, ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এটা কন্টিনিউ থাকছে না। তার জন্য আমরা কি করব? তার জন্য দেখেন অন আর অফ সুইচের মাঝখান থেকে একটা তার বের করব। সেটা অফ সুইচেও হতে পারে, অন সুইচের এখান থেকে হতে পারে, কোনো সমস্যা নাই। আমি অন সুইচের এখানে লাগিয়ে নিচ্ছি। দেখেন সেই তারটা আমরা সরাসরি কি করব, আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে অক্সিলারি এনোর যে কোনো একটি পাশে লাগিয়ে দিব। আমি এই পাশে লাগিয়ে দিচ্ছি। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনোর অপর টার্মিনাল থেকে একটি তার সংযোগ করে আমরা সরাসরি কি করব, কয়েল কানেকশন A1 এ সংযোগ করে দিব। দেখেন কয়েল কানেকশন A1 এ অন সুইচের অপর টার্মিনাল থেকে যে তারটা এসে লাগছে সেটার সাথে সংযোগ করে দিব। আমরা আবার একটু চেক করছি। দেখেন কন্ট্রোলিং সার্কিট ব্রেকার অন করে পুশ সুইচ প্রেস করছি। এখন কিন্তু আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ধরে আছে। যে পর্যন্ত আমরা অফ সুইচ প্রেস না করব সে পর্যন্ত কিন্তু এটা অ্যাক্টিভ হচ্ছে। দেখেন এই যে অন করছি, অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে। ওকে, তাহলে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কাজ শেষ। এখন আমাদের ডেল্টা আর স্টার কানেকশন করার জন্য আমাদের ফেজটা লাগবে। আমাদের যে অন সুইচের অপর টার্মিনালে যে একটি তার লাগছে সেখান থেকেও নিতে পারি। আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেকশন A1 এ যে দুটি তার লাগছে সেখান থেকেও নিতে পারি। আমি এখানে যেহেতু একটি তার আছে সেখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন সেই তারটি আমরা কি করব, সরাসরি আমাদের টাইমারের কয়েল কানেকশন 2 এ দিয়ে দিব। যেহেতু আমরা সাথে নিউট্রাল দিয়েছি, 2 এ আমরা সেই ফেজটি দিব একটি তার সাথে সংযোগ করে। সেই তারটা আমরা কমন হিসাবে সরাসরি টাইমারের যে 8 নাম্বার টার্মিনাল আছে সেখানে সংযোগ করে দিব। দেখেন 8 এর সাথে আমাদের এনসি হচ্ছে 5 আর এনও হচ্ছে 6। তাহলে আমাদের এখন আমরা সুইচটি অন করতেই মেন কন্ট্যাক্টের সাথে আমাদের অন হবে হলো স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমরা কি করব, দেখেন 8 এর সাথে যেটা এনসি আছে 5 সেখান থেকে নিয়ে আমরা স্টারের কয়েল কানেকশন দিব। দেখেন আমাদের 8 এর সাথে এনসি আছে হলো 5 নাম্বার, এটা হচ্ছে 5। এখানে আমি একটি তার সংযোগ করে নিচ্ছি যাতে আমাদের টাইমারে পাওয়ার পেলে আমাদের স্টার কন্ট্যাক্টটা ধরে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ওভারলক করতে হবে যাতে আমাদের কখনোই ডেল্টা আর স্টার একসাথে না ধরে। ডেল্টা আর স্টার যদি একসাথে ধরে তাহলে কিন্তু আমাদের 3 ফেজ শর্ট সার্কিট হয়ে ফায়ার করবে, বড় ধরনের বিপদ ঘটে যাবে। তার জন্য আমরা কি করব, ইলেকট্রিক ভাষায় বলে ইন্টারলক।
কিভাবে সেটা দেখেন। সেই তারটা আমরা সরাসরি স্টার ম্যাগনেটিক কানেক্টরের কয়েল কানেকশনে দিব না, আমরা কি করব, আমাদের ডেল্টা যে ম্যাগনেটিক কানেক্টর আছে তার যে অক্সিলারি এনসি আছে তার একটি টার্মিনাল লাগিয়ে দিব। ডেল্টার অক্সিলারি এনসির অপর পাশের টার্মিনাল থেকে আমরা একটি তার সংযোগ করে কি করব, সরাসরি আমরা এই যে আমাদের যে স্টার ম্যাগনেটিক কানেক্টর আছে সেটার কয়েল কানেকশন A1 এ লাগিয়ে দিব। আমরা কিন্তু A2 তে অলরেডি নিউট্রাল দিয়ে দিয়েছি, A1 এ ফেজটি লাগিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আর হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন দেওয়া হয়েছে, এখন বাকি রয়েছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের। ওকে, দেখেন কি করব এখন আমরা, আমাদের তো 8 ফেজটা কমনই, এদের সাথে এনও হচ্ছে 6 নাম্বার টার্মিনাল, তার মানে এনে যে টাইমিং কাউন্ট করবে 6 সেকেন্ড পরে আমাদের কি করবে, স্টারকে কাট করে আমাদের ডেল্টায় পাওয়ার দিয়ে দিবে। দেখেন তাহলে আমরা কি করব, 6 নাম্বার টার্মিনাল থেকে একটি তার সংযোগ করব। এই 6 নাম্বারে আমি তারটি লাগিয়ে নিচ্ছি। এই 6 নাম্বার টার্মিনাল থেকে কিন্তু সরাসরি আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন A2 তে পাওয়ার দিব না, এটাকে কি করব, ইন্টারলক করব। আমরা এটাকে কি করব, আমাদের যে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটার যে অক্সিলারি এনসি সেখানে আমরা লাগিয়ে দিব। স্টার ম্যাগনেটিক কানেক্টরের এনসির অপর পাশের টার্মিনাল থেকে সেই তারটি সংযোগ করে আমরা কি করব, সরাসরি আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন A1 এ লাগিয়ে দিব, যেহেতু আমরা A2 তে নিউট্রাল দিয়েছি। ওকে, আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট। দেখেন আমি টাইমারটি লাগিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন কন্ট্রোলিং এর সার্কিট ব্রেকারটি অন করছি। দেখেন অন সুইচ প্রেস করছি, দেখেন আমার কি হচ্ছে, মেইন ম্যাগনেটিক কানেক্টর আর হচ্ছে স্টার ধরছে। দেখেন যে পর্যন্ত আমরা টাইমিং সেটিং করে দিছি, দেখেন টাইমিং আমাদের যখন 6 সেকেন্ড পরে দিল তখন কি হচ্ছে, স্টারকে কাট করে আমাদের ডেল্টা অন হয়ে গেল। এখন কিন্তু মেন আর ডেল্টা এই মোটে কিন্তু আমাদের মোটরটি চলতে আছে। দেখেন আমি আবার অফ করছি, অফ বাটন প্রেস করতেই আমার অফ হয়ে গেল। আবার যখন অন বাটন প্রেস করছি, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আর হচ্ছে স্টার আমাদের মোটরটি রান হলো। দেখেন টাইমিং কাউন্ট করতেছে, এই যে টাইমার যখন পাওয়ার দিল আমাদের স্টারটাকে অফ করে আমাদের কি করলো, ডেল্টাকে অন করে দিল। তাহলে মেন আর ডেল্টায় আমাদের কিন্তু ডেল্টা মোটে মোটরটি লং টাইম চলবে। আশা করি বুঝতে পারছেন একটা স্টার ডেল্টা কন্ট্রোলিং গুলো কিভাবে হয়ে থাকে এবং কিভাবে টাইমারে কাজ করে আমাদের স্টার ডেল্টা মোটরটা রানিং হয়। ওকে, আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।